উপযুক্ত প্রার্থী। এই নির্বাচনে আমরা যারা প্রার্থী হয়েছি আপনারা সকল প্রার্থীর সম্পর্কে খোঁজ খবর নেবেন। খোঁজ খবর নেওয়ার পরে যদি আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনাদের বিচার বিবেচনা থেকে যদি আমাকে আপনারা যোগ্য প্রার্থী হিসেবে মনে করেন তাহলে আমি আপনাদের কাছে করজোরে নিবেদন করতে চাই, আজকে আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ হিসেবে আপনাদের সাথে এসেছি। আপনারা আপনাদের ভালোবাসার বৈধতা ঘটিয়েছেন আজকে এই সমাবেশে উপস্থিত হয়ে। সেই দাবি নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, আগামী 29 তারিখে যে নির্বাচন আমাদের সামনে, এই নির্বাচনের মাধ্যমে আমরা একজন জনপ্রতিনিধি নির্বাচিত করব যিনি আগামী দিনে এই সদর উপজেলার উন্নয়ন করবে। আমাকে যদি আপনারা উপযুক্ত প্রার্থী মনে করেন তাহলে অবশ্যই 29 তারিখে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের যে পবিত্র ভোটটি রয়েছে, আপনাদের এই মূল্যবান আমানতটি আপনারা মোটরসাইকেল মাথায় দিয়ে আমাকে নির্বাচিত করে এই এলাকা সহ বগুড়া সদর উপজেলার উন্নয়ন করার সুযোগ করে দিবেন। এটি আপনাদের কাছে আমি দাবি করব, প্রত্যাশা করব। আজকে আপনারা আপনাদের কর্মব্যস্ততার মাঝে আপনারা কষ্ট করে দীর্ঘ সময় যাবত এখানে উপস্থিত হয়েছেন আমার কথা শোনার জন্য। আমি সেই কারণে আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন হয়তো শোধ করতে পারবো না। এই এলাকার মানুষ, আমি এখানে আসার পথে এই রাস্তার মোড় থেকে এ পর্যন্ত এই এলাকার আমার সম্মানিত মা ও বোনেরা যারা আপনাদের কাজ ফেলে, বাসা বাড়ির কাজ ফেলে এই কষ্ট করে গরমের মধ্যে এখানে দীর্ঘক্ষণ যাবত বসে আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনাদের প্রতি আসলে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমি সত্যি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা আজকে এই নির্বাচনের সামনে আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার কথা শোনার জন্য আপনারা এখানে আপনাদের মূল্যবান সময় আপনারা দিয়েছেন। সঙ্গে সঙ্গে এই এলাকার আমার শ্রদ্ধাভাজন মুরব্বী যারা রয়েছেন, আমার ছাত্র যুবক ভাই বন্ধুরা যারা রয়েছেন, আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। আপনাদেরকে এই সুন্দর একটি আয়োজন করার জন্য আমি প্রথমেই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমার পরিচয়টা দিতে চাই। যদিও এই এলাকার অনেকের সাথেই বহু মানুষের সঙ্গে আমার পূর্ব পরিচয় রয়েছে, অনেকের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা চলাফেরা হয়। বিশেষ করে আমার মা বোনেরা যারা রয়েছেন, অনেকের মনে আছে, অনেকের মনে নেই। আজ থেকে 10 বছর আগে 2014 সালে আমি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোলাপকল্ম মার্কার প্রতীক দিয়ে আপনাদের এই এলাকায় ভোট চাইতে এসেছিলাম। এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে অনেকেই 2014 সালে আমার সেই নির্বাচনে আমার পক্ষে আপনারা কাজ করেছিলেন, নির্বাচনের প্রচারণা চালিয়েছিলেন, ভোট কেন্দ্রের পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছিলেন এবং আমাকে নির্বাচনে আপনারা এই এলাকা থেকে অনেক ভোট দিয়েছিলেন। আমি সেই নির্বাচনে যদিও জয়লাভ করতে পারিনি, কিন্তু আপনাদের সেই মূল্যবান ভোট ওই নির্বাচনে আমি যেটি পেয়েছিলাম সেটি আমার জন্য আশীর্বাদ হিসেবে আমি মনে করি। আমি সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করি। 2014 সালের সেই নির্বাচন আমি অংশগ্রহণ করেছিলাম একজন নতুন প্রার্থী হিসেবে। যে নির্বাচনে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল তৎকালীন উপজেলা পরিষদের রানিং চেয়ারম্যান, জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক, বিএনপির একজন জনপ্রিয় প্রভাবশালী নেতা এবং আমাদের বয়সে অনেক সিনিয়র জনাব আলী আসগর তালুকদার। হ্যাঁ, আপনারা সকলে তার নাম জানেন। সেই রকম একজন শক্তিশালী প্রার্থীর বিপক্ষে আমি নতুন একজন প্রার্থী হিসেবে ভোট করে 27,400 ভোট পেয়েছিলাম। এই ভোটটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি বলে আমি মনে করি এবং আপনারা যে আমাকে এই ভোটটি দিয়েছিলেন এই জন্য আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি সেই নির্বাচনে আপনারা যদি আমাকে এই ভোটটি না দিতেন আজকে আমি আপনাদের সামনে আজকে হয়তো দাঁড়িয়ে এভাবে কথা বলার সুযোগ পেতাম না। ওই নির্বাচনটি করেছিলেন বিধায় আজকে আপনারা আমাকে চেনেন, আপনারা আমাকে আমার নাম শুনেছেন যে সুলতান মাহমুদ খান রনি চেয়ারম্যান পদে একবার নির্বাচন করেছিল। 2016 সালে বাংলাদেশে যখন প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং জেলা পরিষদের 1 নম্বর ওয়ার্ড যেটি ছিল বগুড়া পৌরসভার 21টি ওয়ার্ড এবং 4টি ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের 1 নম্বর ওয়ার্ডের আমি সদস্য ভোটে
অংশগ্রহণ করি এবং আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি সর্বোচ্চ ভোট নিয়ে আমি এই ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়ে 5 বছর আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবসময় থাকে মসজিদের উন্নয়নের পাশে থাকে সেই আমি ভাইকে আজকে এই এলাকাবাসী আশ্বস্ত করতেছে আগামী নির্বাচনে আপনার পাশে পুরো এলাকাবাসী থাকবে এবং এই এলাকাবাসী সবসময় থাকবেন বলে আমরা আশা করি। এলাকাবাসী নির্বিশেষে আমরা জানি যে আমাদের এলাকায় ভাইস চেয়ারম্যান সমস্ত দক্ষ ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ইনশাআল্লাহ যদি এই রনি ভাইয়ের কথায় তার আশ্বস্ত তার আশা নিয়ে আমরা যদি সন্তুষ্ট হতে পারি ইনশাআল্লাহ 29 তারিখে ব্যালটের মাধ্যমে আমরা সবাই রনি ভাইকে জয় করব বলে আশা রাখছি। আসসালামু আলাইকুম। সময় খুব সংক্ষিপ্ত হয়, আমরা অল্প সময়ের মধ্যে বেশি লক্ষ্যায়িত কথা বলার সুযোগ দিতে পারতেছি না। যাই হোক, আমাদের মাঝে সাবেক ঘুনপাড়া মসজিদের সাধারণ সম্পাদক জনাব জাহিদুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ খানের নির্বাচনের মতবিনিময় সভায় হাজারো মানুষের আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটি কারণে, আগামী 29শে মে বগুড়া সদর উপজেলার নির্বাচন। এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ উপজেলার মাধ্যমে যত উন্নয়নমূলক কাজ হয় এটা উপজেলার মাধ্যমেই হয়। এখানে অনেক বরাদ্দ আছে, যার জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে সৎ নির্ভীক সাহসী কাজে আমরা নির্বাচিত করব। এদিক থেকে সুলতান মাহমুদ আলী আমরা বাইরে থেকেও শুনেছি সৎ যোগ্য এবং সে